কিশোরগঞ্জের তাড়াইলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। কোথাও কাজ না করে উত্তোলন করা হয়েছে বিল, কোথাও আবার অর্ধেকেরও কম কাজ করেই তুলে নেওয়া হয়েছে টাকা। একই স্থানে ভিন্ন নামে একাধিক প্রকল্প দেখে আত্মসাৎ করা হয়েছে সরকারি অর্থ। আর এসবের সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে উপজেলা প্রশাসন। তাড়াইল সাচাইল ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় রেনু মিয়ার বাড়ি থেকে আথার আলীর বাড়ি পর্যন্ত সড়কে আগে থেকেই ছিল সিসি ঢালাই, কিছু অংশে ছিল ইটের সলিং। এরপরও নেওয়া হয় নতুন প্রকল্প। সলিংয়ের পুরনো ইট তুলে আবার সেটাই বসিয়ে আত্মসাৎ করা হয় 2 লাখ টাকা। এখানে কিছু নতুন ইটগুলা দিয়ে মাথাটা কইরা তৈরি গেছে গা। এর পরবর্তীতে যে রাস্তাটা আছে ওটা পুরান ইটগুলাই এই জায়গা থেকে উঠাইছে, উঠায়া এই জায়গাতেই করছে। অভিযোগ স্বীকার করে প্রকল্প কমিটির সভাপতি জানালেন, টাকা বন্টন হয়েছে সবার মাঝে। 2 লাখ চেয়ারম্যানে নিচ্ছে 30,000 টাকা, সিআইসারের দিচ্ছি 20,000 টাকা, তার মধ্যে জানে 10 ইঞ্চি গাছ দিয়ে করছি, এনে দেখে 15-20,000 টাকা। আপনার হিসাবে মিলাই দেখেন জাহান্নারা কি চাইলাইছে। এদিকে প্রধান সড়ক থেকে রাউতি ইউনিয়ন পরিষদের সড়কে ইটের সলিং থাকলেও নতুন করে নেওয়া হয় 4.25 লাখ টাকার প্রকল্প। চেয়ারম্যানকে কত দিতে হবে, অফিস মেনটেনের জন্য কত দিতে হবে, নিজের জন্য কত রাখতে হবে, সবকিছু বাদ দিয়ে যে টাকাটা থাকে ওই টাকাটার কাজটা তারা করছে। ইট সোলিং এর দরকার নেই, তো আগে করা, বললাম এটা আগে করা। যেগুলো 2-3টা জায়গা ভাঙ্গা আছে এটা রিপেয়ারিং, আর সামনের দিকে যে সামান্য জায়গা আছে নতুন করার দরকার আছে এইটুকুই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাড়াইল সাচাইল ইউনিয়নে পাইকপাড়া মেইন রোড থেকে মেনু মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে বরাদ্দ 2,07,000 টাকা। একই জায়গায় আবুল হাশেমের নামে নেওয়া হয়েছে আরেকটি প্রকল্প। মেন রোড থেকে শুরু হয়েছে, মেনু মেয়ার বাড়ি পর্যন্ত শেষ হয়েছে। 2টা বরাদ্দ টোটালে আপনার 3,80,000 টাকা। 3 লক্ষ, একটা হচ্ছে 2,07,000 টাকা। এর ভিতরে তো কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে। বিস্তারিত এর দূরে জানি আমরা, এর উপর আমরা জানি। আগে তো কাঁচা ছিল, যখন প্যাক চেক ছিল, এখন তো পাকা হয়েছে, তো পাকার সাথে তার কথাই নেই। দামিহা ইউনিয়নের মাখনাপাড়া আজাদ রোড থেকে বোরগাঁও পর্যন্ত মাটির রাস্তা উন্নয়নে বরাদ্দ হয় 15 লাখ টাকা। সেখানে চেয়ারম্যান কোনো রকমে এক্সকেভেটর দিয়ে কাজটি সম্পূর্ণ করে তুলে নেন পুরো টাকা। বালু মাটি রাস্তা সাইড থেকে নিয়ে শুধু খালি বেকু দিয়ে আপনার মাটি একটু উঁচা করে দিছে, যেটা নাকি মনে করেন আধা ঘন্টার বৃষ্টি হইলে এই মাটি নামে এই রাস্তা মনে করেন বিলীন হয়ে যাবো। যারা এই রাস্তা কাজের সাথে জড়িত তারা একজনের টাকা খায় আরেকজনের বাড়ির উপর দিয়ে রাস্তা নিয়ে যেতেছে, আরেকজনের বাসায় দিতেছে। উপজেলার উপসহকারী প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি, প্রতিটি কাজই হয়েছে স্বচ্ছতার সাথে। আমি আপনাদের এনশিওর করতেছি, আমরা এটা বিল দিয়ে দিচ্ছি, যেটা কনফার্ম। আপনি যদি বলেন পরে আমার আয়সা বললেন, আপনি লিখে নিয়ে যাবেন আমার থেকে এই যে বিলটা দিচ্ছি। যে সকল কাজ সমাপ্ত হয়েছে সে সকল প্রকল্প আমরা দেখে যাচাই বাছাই করে ছবি সহ অন্যান্য বিল বাউচার অফিসে সংরক্ষণ করে আমরা তাদেরকে চূড়ান্ত বিল প্রদান করছি। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমার কাছে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য বা অভিযোগ নেই, কিন্তু আপনার যে অভিযোগটা করেছেন সেই অভিযোগটা অবশ্যই ব্যাপারটা আমলে নিতে হবে। অভিযোগের ভিত্তিতে আমি যথাযথ ব্যবস্থার জন্য আমি বলবো। একই জায়গায় ওভারল্যাপিং করার কোনো সুযোগ নাই, কমপ্লিটলি আইনের ব্যাপার এবং আত্মসাতের শামিল। একই প্রকল্প বারংবার বা একই জায়গায় প্রকল্প হওয়ার কোনো সুযোগ নাই। তবে শুধু আশ্বাস নয়, দ্রুত অনিয়ম তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।